সাত ভাগে কুরবানি দেওয়া পক্ষে অনেক আলেমকেই জোর প্রচারণা চালাতে দেখা যায়। বিষয়টি কি শরিয়ত সম্মত কি? বিরোধীদের তো অভাব নাই। আমি বললাম 7 ভাগে কুরবানি চলবে না 7 পরিবারে, এমন ভাবে বলছে যেভাবে কে বলছে চলবে না, দিয়ে হাদিস 2-4টা মেরে দিচ্ছে। ওই যে হাদিস 2-4টা মেরে দিচ্ছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার হুজুরের চেয়ে আমার মেধা বেশি নয়, তবে আমি চর্চা করি বেশি। আপনার হুজুরেরই মেধা বেশি, আপনি এমনিতেই ঢাকা পড়ে যাবেন। সাত ভাগে কুরবানি দেওয়া পক্ষে অনেক আলেমকেই জোর প্রচারণা চালাতে দেখা যায়। বিষয়টি কি শরিয়ত সম্মত কি না? একদম শরিয়ত সম্মত না। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না এ মর্মে পৃথিবীতে কোনো মতনৈক্য নাই, বুঝছেন? যাবে না যে এ কথা কেউ বলে কখনো, বা কিছু মানুষ বলেছে যে অপছন্দনীয়, দলিল ছাড়াই ফতোয়া দিয়েছে, কিন্তু এটা চলবে না এ কথা কেউ বলে নাই। তাহলে আর একটা ঘটনা বলে দিই, ক্লিয়ার হবে আপনাদের জন্য। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় সারে তাজ আমির আন্দোলন, আলে হাদিস আন্দোলন বাংলাদেশ, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, ওনার অফিসে আমি একদিন গেছিলাম। বহুদিন গেছি, বহুবার যাই। ওই সময় একটু বেশি যাওয়া হতো, এখন একটু ব্যস্ততার জন্য যাওয়া হয় না। তো উনি বললেন যে মুখলেস তুমি যে ফতোয়া দাও 7 ভাগের পক্ষে, দলিল কি? আমি বললাম স্যার আপনার বইয়ে যে দলিল আছে ওইলেই তো দলিল। তখন উনি বললেন যে এটা তো সফরের হাদিস। আমি বললাম সফরের হাদিস হলে তো সফরের জন্য খাস না। তখন উনি বলেন যাও 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 তুমি যাও। বড় মানুষ তো একটু রাগ হয়ে গেলে যাও তুমি যাও, উঠে দেয়। চলে গেলাম। পরে ওনার বড় ছেলেকে দিয়ে যা হোক আমাকে ফতোয়া বোর্ডে ডাকা হয়। আরও 2জন মাদানি ছিলেন, চিনেন আপনারা। আমি প্রথমেই ছিলাম আবদুল্লাহ সাকিব ভাইয়ের পাশেই, আমাকে দিয়ে শুরু হলো। আমি বললাম আমি যতটুকু গবেষণা করেছি 7 ভাগে কোরবানি জায়েজের পক্ষে ফতোয়া দিতে হবে, আর বিকল্প কোনো রাস্তা নাই। যদি কাউরে জানা থাকে আমাকে দিবেন। যা হোক কেউ দলিল দিতে পারে নাই। ফতোয়া বোর্ডে এটা হয়ে গেল যে এটা জায়েজ লিখতে হবে। স্যারের বইয়ে লেখা হয়েছে, তারপরে আত্মাহারিক অনলাইন টিভিতে বলা হয়েছে, তারপরে খুতবায় বলা হয়েছে, সব জায়গায় এটা বলা হয়েছে জায়েজ আছে। তাহলে আর কি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো? হ্যাঁ, এরপরে যদি কেউ বলে এটা চলবে না, তাহলে আমার সাথে একটু বসার ব্যবস্থা করে দিয়ে এমন ধোলাই দিব যে কিয়ামত পর্যন্ত আর এই ফতোয়া না দেয়। কারণ বহু সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না। এই 2025 সালের পরে যদি কেউ ফতোয়া দেয় চলবে না, ওকে আর সময় দেওয়া যাবে না, একদম টেনে ধরবো। সে যেই হোক না কেন, বিশুদ্ধ একটা নির্ভেজাল মশলাকে ভেজাল লাগাই দিয়েছে, এটা মেনে নেওয়া যাবে না। এতদিন সম্মান শ্রদ্ধা করেছি, আর ওই সময় নেই। এখন নিজে মুরব্বী হয়ে গেছি, কাজে আর সময় দেওয়া যাবে না। 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোরবানি গোস্ত বানাবার মজুরি স্বরূপ পশুর চামড়া গোস্ত কিছু দেওয়া যাবে না? দেওয়া যাবে না, এটা আগেই বলা হয়েছে। ধনী ব্যক্তি সর্বোচ্চ কয়টি কোরবানি করতে পারে? জয়টা চাইবে তয়টা। ও যদি 100টা দিতে চায় 100টা, 1000 দিতে চায় 1000, কোনো সমস্যা নেই। দিবে, মানুষকে খাওয়াবে, এটা তো আনন্দ, ভালো। জবে প্রাণীর সম্পূর্ণ মাথা হুজুরকে উপহার দেওয়া যাবে কি? 1 টুকরা দেওয়া যাবে না, টাকা দিয়ে দেবেন। গোস্তের টুকরা দেওয়া যাবে না। হুজুর যদি ফকির মিসকিন হয় তাহলে দিবেন, আত্মীয় হলে আত্মীয় হিসাবে দেবেন, প্রতিবেশী হলে প্রতিবেশী হিসাবে দেবেন, বুঝেছেন? হুজুর কোরবানি দেয়নি মানে ফকির, ফকির হিসাবে দিবেন, ওই ফকিরের ভাগ থেকে দিবেন। হুজুর কুরবানি দেয়নি, ধনী মানুষ তারপরও দেয়নি, সচ্ছল মানুষ তারপরও দেয়নি, তাহলে ওই যে আত্মীয় স্বজনের যেটা গিফটের ভাগ আছে ওখান থেকে যা পারবেন দিয়ে। কিন্তু জবাই করেছে এই জন্য 1টা টুকরা দেওয়া যাবে না। মাথা তো দূরের কথা, আমার আব্বাও অনেক মাথা খেয়েছেন, তখন আমরা ছোট ছিলাম। কিন্তু লেকিন মাগার আমার আব্বা এ মাসালা তখন জানতেন না, আমি জানার পর থেকে আর এগুলো নেই না, ঠিক আছে? সুতরাং এই মাথা নেওয়া হুজুররা করে কাল্লা বলরা না, এই কাল্লা হুজুরকে দিয়ে দিবে। হ্যাঁ, কোরআনের অপব্যাখ্যা করেছে। এরপরে যখন কাল্লা খেতে ভালো লাগে না, হাড্ডি মাড্ডি, তখন বালরা না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই রানও দিবি, কথা বুঝছেন? কাল্লা খায়, রানও খায়। এ কল্লা খাওয়া হুজুর এখনো আছে দুর্গাপুরে? হ্যাঁ, আর কল্লা টল্লা দিবেন না। একবার মুনাজারা করে গেছে আপনাদের এখানে, সেখান থেকে আমাদের দোস্তরা গর্তে ঢুকেছে, এখান থেকে চ্যালেঞ্জ করছিলাম 8 তারিখে
18 সালের আগস্টের 8 তারিখে আপনাদের এখানে মোনাজারা ছিল থানায়, ছিল কি ছিল না? ওই 6 তাকবীর 12 তাকবীর এই তো জানে। হ্যাঁ, ওখানে যখন লুৎফর রহমান ফারাজি আসছিলেন, আমিও গাড়ির থেকে নামলাম, সেও নামলো। আমি তাকে বলেছিলাম, দোস্ত এই বই গেলা 2 বছর পড়ো, এরপরে আমার সাথে বসিও। এই এখানে আসছে, ওর গলাটা ধরে বললাম, ক্যামেরাম্যানকে তাড়াতাড়ি ভিডিও করো। দিয়ে বললাম, প্রিয় দেশবাসী, আজকে আমার দোস্তকে পেয়েছি, কালিমা পড়াবো, কিন্তু ভিডিও করতে পারে নাই। ছবিটা কিন্তু আছে এখনো, ভিডিও করা হয় না। আগে এই কথা বলছিলাম। এরপরে থানার ভিতরে বলছিলাম, তোমাকে না বললাম 2 বছর লেখাপড়া করতে, তুমি মুনাজারা এসছো কে? হ্যাঁ, মুনাজারা করার যোগ্যতাই তো নেই এদের। এরা তো হাদিসই বুঝে না, কিসের মুনাজারা করবে? এরা গায়ের জোরে উল্টাপাল্টা ব্যাখ্যা করে মানুষকে বোকা বানায়। ভাইয়ের আমার, এরপর এখান থেকে বের হয়ে যে লিখেছে কি, যে এতদিন আহলে হাদিসেরা মুনাজারায় বসতেই রাজি ছিল না, এখন বসলো তো করতেই রাজি হলো না। কাযযাব, দাজ্জাল কথাকার মিথ্যা প্রচার করেছে। আমাকে একজন ফোন দিয়ে বলছে, সাহেব মুনাজারা আপনারা বলে বসেছেন, করতে রাজি হন নাই, এমন বক্তব্য দিয়েছে ফেসবুকে। সাথে সাথে ফোন লাগালাম, তখন দুর্গাপুর মনে হয় পারি হয়নি। ফোন দিয়ে গেল, এই মুনাফিক, এর আগে মুনাফিকি করেছো তুমি কুমিল্লায়, নোয়াখালীতে, আবার মুনাফিকি করলা, কেন এই পোস্ট করেছো? তখন ও ফোন কেটে দেয়। ফোন দিতে 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 শেষ বন্ধ করে দেয়। তারপরে 10 তারিখে এখান থেকে যাওয়ার পরে ফেসবুকে লিখলাম, আগামী 10 তারিখ শুক্রবারে এই সময়ে আমি আসছি, চ্যালেঞ্জ করব মুনাজারা বাহাসের জন্য ফারাইজিকে। নাম লিখে দিয়েছিলাম এবং সেদিন 5 জনের নাম ধরে বলেছিলাম, যখন যেখানে যেই ভাবি হবে খালি সিকিউরিটি দিবে, ও থাকবে আমি থাকবো, সপ্তাহে একজন 5 জন না, ও থাকবে আমি থাকবো, মুনাজারা হবে। গায়ে বল আর এলেমে জোর থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো। ওই সেদিন থেকে ফারাইজি গর্তে ঢুকেছে, আজ পর্যন্ত বের হয়নি, কিয়ামত পর্যন্ত বের হবে না। আর যদি কোনোদিন বের হয়ে আমার সামনে আসে, এমন ধরাই দিব 14 গোষ্ঠী মনে রাখবে ইনশাআল্লাহ আজিজ। আবার এই দুর্গাপুর থেকে বলে গেলাম। এখন কোন সাল? 25 সাল চলছে। 18 সালের আগস্টের 10 তারিখে চ্যালেঞ্জ করেছি তার নাম ধরে, আর এখন কিয়ামত পর্যন্ত পারবে না। মহিলারা কি কোরবানির পশু জবাই করতে পারবে? পারবে। পাইলট হতে পারছে, এটা পারবে না মানে? দেশ চালাতে পারছে, আর কোরবানি করতে পারবে না। পুরুষ থাকতে মহিলা দিবেন কে? সিংহের গুতা মারলে পারবে সামলাইতে? খবরদার দিয়েন না। আবার যদি দেওয়ার ভাসু গরু চাপা ধরে, তখন তো আরেক বিপদ আছে। খবরদার, এসব কাজ করাবেন না। মুসলমান জবাই করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে, নারী হোক পুরুষ হোক পারবে। মুরগি জবাই করে না মা বোনেরা? নাকি করে না? করে। আর আমাদের এলাকায় মুরগি জবাই করার লাগে দৌড়ে তো হুজুরের কাছে। এই মুসলমান না, আপনি কেন হুজুরের কাছে যাবেন কল্লা দেওয়ার জন্য? মুরগি জবাই করার মানে হুজুরকে তো খাওয়াইতেই হবে। যাক, কথা লম্বা হয়ে যাচ্ছে। বেনামাজির মুরগি জবাই করা, গরু জবাই করা কোনোটাই খাওয়া যাবে না, আমি খাই না। এবং এক দোকানে জবাই করেছে, আমি নিষেধ করার পরও জবাই করে দিয়েছে, আমি খাইনি। অথচ 5-7 বছর থেকে তার ওখান থেকে মুরগি কিনি। আমি জবাই করলা কেন? আমি মুরগি নিব না। আমি এখানে আছি, বললাম যে হুজুরটা দিয়ে জবাই করবা, হুজুরটা হেঁটে চলে গেল, ফট করে জবাই করতেছে। আরে আমি তো গাড়িতে বসা, তুমি জবাই করবে কেন? আমি তো নিষেধই করলাম তোমাকে। ও নিষেধ করেছে তোমরা জবাই করবে না, ও হুজুরটা দিয়ে জবাই করে না। হুজুর জবাই করলে না, তাহলে আমাকে তো বলবে নাকি? আল্লাহর কসম, আমার বেনামাজি জবাই করা পশু কোনোটা জানতে পারলে আমার রুচি হয় না। মনে হয় হিন্দু জবাই করেছে। না না, খাবেন না, ও তো মুসলমানই না, কাফের। ফতোয়া বেনামাজির ব্যাপারে আছে, বিস্তারিত দেখে নিন, আজ বিস্তারিত বললাম না। বেনামাজি নামাজ যারা আসলেই পড়ে না, আর একদম কাফের। আসলেই নামাজ পড়ে না, আর একদম কাফের। একটু কয়ে দিলাম, স্পষ্ট করলাম। এই যে আবার ঝামেলা লাগিয়ে দিলেন। যেভাবে বললাম ওইটাই মনে রাখেন। একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু জবাই করতে পারবে? একই যে প্রশ্ন। হজ ও উমরা যে স্বামী স্ত্রী শারীরিক মিলামিশা করতে পারবে কি না? এহরাম অবস্থায় পারবে না, বাকি পারবে, হালাল হয়ে গেলে পারবে। এখান থেকে যাওয়ার পর উমরা করবে, উমরা করার পরে তামাত্তু যারা করে, এরা যদি আপনার হজ 3 প্রকার, ইফরাদ, তামাত্তু আর কিরান। যদি হজ্জে ইফরাদ করে তাহলে পারবে না, কারণ এহরাম অবস্থায় থাকতে হয়। যদি হজ্জে তামাত্তু করে, যা উমরা করবে, উমরা করার পরে গোসল হাত করে চুল টুল কেটে হালাল, স্ত্রীও হালাল। একদম 8 তারিখ যখন হবে, হ্যাঁ 8 তারিখ, তখন আবার এহরাম বাঁধবে মক্কাতে, মক্কাতে মিনায় যাবে,
8 তারিখে সারাদিন থাকবে ওখানে। হ্যাঁ, রাত থাকবে। সকালে আরাফাত 9 তারিখে চলে যাবে, সারাদিন থাকবে। ডন্ট টাচ, কিচ্ছু করা যাবে না, একদম সাবধান। মাথার চুলমুল কিচ্ছু যেন না পড়ে, খুব সাবধানে থাকতে হবে। আরাফাতের দিন গেল 9 তারিখ, রাতে রওনা করে চলে আসবে মাগরিবের পরে মুজদালিফায়, সারা রাত থাকবে এখানে। সারা রাত থাকার পরে ফজর হবে, সূর্য উঠবে, তখন আবার মিনায় চলে যাবে, পাথর মারবে, চুল কাটবে, গোসল করবে, ছোট হালাল হয়ে গেল। যদি পারে তওয়াফে ইজাফা করতে, জিয়ারা যেটা বলা এটা করবে, কুরবানি করবে, তাহলে বড় হালাল হয়ে গেল, তখন স্ত্রী হালাল। বড় হালাল হওয়ার আগ পর্যন্ত স্ত্রী হালাল হবে না, সুতরাং ওই পর্যন্ত অপেক্ষা করবে। যারা হজ করতে যাবেন বিস্তারিত মাসালা জেনে নিয়ে করবেন, ডিস্টার্ব করে গেলে হজই বাদ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল এটা। বরঞ্চ করে বেশি করার দরকার। পাকিস্তানি এক ভাই বাচ্চা নেই হো রা है, তো বলতেছে যে বাচ্চা যে হয় না, রওজাও যায়, রওজা যায় 2 রাকাত সালাত পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, এরপর আজওয়া খেজুর নিবা, 60টা করে খাইবা দুজনে, 60টা করে খাইয়া আবার নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া টোয়া করে যুদ্ধ শুরু করবে। উহুদের ময়দান তো কাছে, যুদ্ধ করার পরে আল্লাহর কাছে দোয়া করবে, যতদিন আছো এখানে বাড়ি যাবে ইনশাআল্লাহ আল্লাহ হবে, হয়ে গেছে। পরে আবার উমরা করে হুজুরকে খুঁজে বেড়ায় খুঁজে পায়ে কয়েছে বাচ্চা হো গে। কথা বলছেন, দোয়া কবুলের জায়গা, কাজে ওখানে তো এই সুযোগ ব্যবহার করা উচিত। কুরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করা যাবে? কোনো ফকিরকে দিয়ে দিবেন, গোটা চামড়া দিয়ে দিবেন, অথবা গরিব মাদ্রাসা যেখানে এতিম গরিব বাচ্চারা পড়ে ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে? সবচেয়ে উত্তম কুরবানি কোনটি? উট, আগে বলে দিয়েছি না। কয় প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যাবে? গবাদি পশু অর্থাৎ গরু, উট, দুম্বা, মুষ, ছাগল। আবার অনেকে বলছে খাসি কুরবানি দেওয়া যাবে না, কেন? ওই যে বিচি কেটে নিয়েছে, তাই। এই বিচি কাটেছে কেন? খাসিটা ভালো তরুতাজা করার জন্য না, এই জন্য। এটা আইব না, এটা ত্রুটি না, এটা কি না? ত্রুটি না, এই জন্য খাসি জবাই করা যাবে, কোনো সমস্যা না। তবে বুকা যেটা আছে এটা শোন না, বুকা 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 বুঝেন তো? বুঝেন না? পাঁঠা, পাঁঠা বুঝেন? আচ্ছা, পাঁঠা মানে যেটা কাটাকুটা নাই, এটা দিলে পরে দিতে পারেন, কিন্তু আর গোস্তের একটা গ্যাস আছে, সবাই খেতে পারে না। এই জন্য খাসি কোরবানি দেওয়া ভালো, কারণ একে সুন্দর করে সিস্টেম করে তরুতাজা করা হয়েছে। কাজে যারা বলছে খাসি কোরবানি দেওয়া যাবে না, ভুল ফতোয়া এটা। কয় প্রকার প্রাণী গেল এটা না। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি খুব অভাবী মানুষ, ব্যবসায় লাভবান হতে পারছি না, এমন একটি আমল শিখিয়ে দেন যেন ধনী হতে পারে। আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? যে কোনোদিন সুদের লেনদেন করব না, হারাম উপার্জন করব না, একদম ফ্রেশভাবে আল্লাহর কাছে তওবা করবেন। করার পরে বিবেককে প্রশ্ন করবেন, কি করলে আমি ধনী হতে পারবো? তখন আল্লাহ রাস্তা বের করবে। আমি ধনী করাইতে পারবো? আল্লাহর কাছে আগে তওবা করতে হবে, এরপর আল্লাহর কাছে রাস্তা চাইতে হবে, এবং আল্লাহ রাস্তা দেখাবে, আর আপনি ওই রাস্তাতে এমন দৌড়াবেন, কিন্তু কখনো আল্লাহকে ভুলবেন না, আল্লাহ আপনাকে দিবে। আমি ছাত্র বয়সে চিন্তা করতাম যে সংসার চালাবো কেমনে, যখন ছোট ছিলাম। তাড়াহুড়া করছেন, ডবল বেতন লাগবে না আমার, এটা আল্লাহ রাস্তায় করছে। 14 তারিখ আল্লাহ রাস্তায়, হ্যাঁ তারিখ পার হয়ে গেছে, ভয় ভয়, টাকার ভয়। টাকা লাগবে না, 14 তারিখে টাকা দেন না। আকাশ খারাপ হয়েছে তো গিয়েছে, ছাদের নিচে আছে। আরে ভালোই তো পারে সারা, আমার যাওয়ার চিন্তা আপনাকে করতে হবে। এই যে রেডি হয়ে আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো যা হোক, কি বলছিলাম, ও কিভাবে সংসার চালাবো। একদম পোল্টি মারলাম, লেখাপড়া ভালো করে শুরু করলাম, 4 বছর পড়া পরে চিন্তা করলাম যে এখন আমার বেতন 4000 হবে। কত সালে এটা? 1995 সালে আমার তখন বেতন হবে 4000 টাকা। ভালো ভালো শিক্ষক যারা, তাদের 4000 বেতন। তো আমার আস্থা হয়ে গেল যে আমার বেতন 4000 হবে, বুঝছেন। এরপরে লেখাপড়া করতে করতে ভাবলাম যে আর সংসারে সমস্যা হবে না, কারণ আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে একটা চাকরি করতে পারবো, বসে থাকতে হবে না।
এবং মাথার মধ্যে ছিল চাকরি যদি না পাই জোর করে পড়াবো বিনা টাকাতে, মন চাইলে টাকা দিবে নাহলে দিবে না। এ সাহস নিয়ে এগেছি, আলহামদুলিল্লাহ সফল করছে। 25,000 টাকা প্রথম চাকরি। আর সৌদি আরবেরটা বাদ দিলাম, 70-80 হাজার টাকা ছিল। অভাব দূর করার জন্য এই কৌশল। ঘরের ভিতরে কাবা ঘরের ছবি অথবা কোনো কোরআনের আয়াতের ছবি রাখা যাবে কি? এগুলো রাখবেন না, এইভাবেই সেরে গেছে। জৈনক আলেম এগুলোই তৈরি করছে আর বলছে যে আমি আমার ঘরকে এমনভাবে সাজাচ্ছি যেদিকে তাকায় সেদিকে যেন আল্লাহর কথা মনে হয়। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহকে স্মরণ করার জন্য কাবা ছবি আটকাইছেন? বলেন, আল্লাহকে স্মরণ করার জন্য নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ নাকি ফেরে শয়তান ছবি বানিয়ে দিয়েছিল 5 জনের ছবি দিয়ে পরে এই হিন্দুদের জন্ম হয়েছে। হিন্দু ছিল না আগে, এই মূর্তি পূজা শুরু হয়েছে। কোনো ছবি মূর্তি ঘরে কাউরি কাবা টাবা কিচ্ছু রাখবেন না, একদম ফেরেশ রাখেন। কোরআনের আয়াত অনেক সময় দেওয়া হয়, আমি মনে করি এটাও ঠিক না। কোরআনের আয়াত কি লটকানোর জন্য? কোরআনের আয়াত লিখবেন পুরো বডিতে, সব সময় যেন আপনার মুখ দিয়ে কোরআন বের হয়, তাহলে আপনার সফলতা। আপনার বের হয়, স্ত্রী বের হয়, ছেলে মেয়ের বের হয়, তাহলে আপনার সংস্থা। বাকি যা টাঙ্গি এগুলো শয়তানের থেকে এসেছে, এগুলো ইসলাম থেকে আসেনি। সাবধান থাকবেন। এই শেষের দিকে 5 রাকাত বেতর সালাতের নিয়ম কি? টানা 5 রাকাত পড়ে একদম লাস্টে বসে তাশাহুদ সব পড়ে চলে যাবেন। একাকী ব্যক্তি সফরে থাকা অবস্থায় তারা কি একাকী সালাত আদায় করবে না জামাতে? জামাতে করবেন, সব সময় জামাতে করবেন। সুযোগ না থাকে একান্ত, তখন একা পড়বেন। ট্রেনের মধ্যে সুযোগ নাই, বাসের মধ্যে সুযোগ নাই, হ্যাঁ ড্রাইভার ওই মার্কা ড্রাইভার, এমন দেশে আছেন এখানে দাঁড়াবে না, তখন ওই অবস্থায় সালাত পড়বেন। জি, 2 রাকাত করে। সফরের দূরত্ব কত? 80 থেকে 85 কিলোমিটার গাড়ির রাস্তা যদি হয়, 80 থেকে 85। আমি এখানে পূর্ণ সালাত পড়েছি এসা, আমি রাজশাহী থেকে আসলাম, হ্যাঁ, তাহলে এখন পুরা সালাত পড়বো না কসর করব? পুরা সালাত পড়েছি। বেশির থেকে বেশি 35 কিলোমিটার হবে, সোজা হলে আরো কম হবে। সুতরাং এখানে কসর করা যাবে না। বর্তমান এই রাস্তায়, গাড়ির রাস্তাতে কসর করা যাবে না। হ্যাঁ, পায়ে দল আসতাম, আমার বাড়িতে যে হুজুর কোথায় বলে সফরে আছেন, তাহলে সফর ধরা যেত। এখনো যদি আপনার বাড়িতে কেউ এসে বলে আপনি গেছেন নাটোরে, ধরেন যে 50 কিলোমিটার কম বেশি, বাড়িতে আসার পরে যদি আপনার এই গ্রামে বলে যে সফরে আছেন উনি, তাহলে এটা সফর ধরা যাবে। এই পরিভাষা যদি এলাকায় থাকে যে এত কিলোমিটার এত দূর গেলে সফর বলে, তাহলে ওটা সফর ধরা যায়। তাছাড়া হাদিসের আলোকে 80 থেকে 85 কিলোমিটারের নিচে সফর ধরা হয় না। বুঝেছেন কথা? যেসব ফতোয়া ভেসে বেড়াচ্ছে ভুল ফতোয়া। কতদিন কসর করবেন? 4 দিনের নিয়াত যদি থাকে কসর চলবে, 5 দিনের নিয়াত করলে আর কসর চলবে না। আপনি এখান থেকে ঢাকা গেছেন, ঢাকাতে আপনি 5 দিন থাকবেন, পাক্কা নিয়াত, হোটেলে থাকেন, ছেলের বাড়িতে থাকেন, তাহলে আপনারা কসর চলবে না, পুরা সালাত পড়বেন। তবে 4 দিনের নিয়াত আছে, তাহলে কসর হবে, জমা হবে। বুঝেছেন কথা? এটা হলো ক্লিয়ার কাট কথা। বাকি যা ভেসে বেড়াচ্ছে ভুল ফতোয়া ভেসে বেড়াচ্ছে, আল্লাহ বুঝার তো বিধান করুন। ঘোড়ার গোস্ত ও কাঁকড়া খাওয়া বিধান কি? ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে, কাঁকড়াও খাওয়া জায়েজ আছে। কাঁকড়া খাওয়া যাওয়া জায়েজ, ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ। গুই সাপ খাওয়া হারাম, দব খাওয়া জায়েজ আছে। জৈনক বক্তা বলছে গুই সাপ খাওয়া জায়েজ আছে, হাদিসে দব বলা আছে। দব বলা হয় যেটাকে বাংলা ভাষায় সান্ডা বলা হয়, তো জৈনক বক্তার দোষ না। হাদিসে যে দবের কথা আছে, আমি ডিকশনারি একটা বের করলাম বাংলা, ওখানে গুই সাপ লেখা আছে, মানে ডিকশনারিতে ভুল লিখে দিয়েছে। আপনি দব লিখবেন সুয়ারুদ্দব আরবিতে, তাহলে ছবি চলে আসবে। এবং নেটে এখন খুব পাওয়া যায়। সৌদি আরবে যারা থাকে ওরা বলে এই যে দেখেন আমার কফিলে দব খাই, খুব ভালোবাসে। আর গুই সাপের মতো দেখতে, কিন্তু গুই সাপ না, ওটাকে বলা হয় দব, সম্ভবত বাংলাদেশে সান্ডা বলা হয়। আর গুই সাপ কিন্তু সাপই, এটা হারাম, এটা খাওয়া যায় না, এটা ভুল বুঝিয়েন না। কাঁকড়া খাওয়া যায় আছে, সৌদি আরবে খুব মজা করে খায় ওরা, সব দেশেই খায়, বাংলাদেশে খাচ্ছে। ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে, তবে খাওয়ার পরে যদি এটা ঘৃণার চোখে দেখে
না খাওয়াই ভালো। ঠিক আছে, খাওয়ার পরে যদি ঘৃণার চোখে দেখে সমাজ, না খাওয়াই ভালো। তারপরে যদি এর দ্বারাই যুদ্ধ জেহাদের কাজে লাগে তাহলে একদম খাবে না। তাহলে মুফতি আম এবং সরকার নিষেধ করে দিবে যে ঘোড়া খাওয়া যাবে না, এই জন্য যে এটা যুদ্ধের সামান, যানবাহন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দান করুন। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, যে